রাস্তা নাকি মাঠ তা বোঝার উপায় নেই। এদিকে পথশ্রী প্রকল্প নিয়ে ভুরি ভুরি প্রচার, কিন্তু তার ছিটে ফোঁটাও নেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। করুরিয়া থেকে বসন্তপুর যাওয়ার প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে বৃষ্টিতে জল জমে কাদায় পরিপূর্ণ হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ রাস্তাই এলাকাবাসীর একমাত্র যাতায়াতের ভরসা। এই রাস্তা দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে হাসপাতাল যেতে হয়, কিন্তু রাস্তা বেহাল হওয়ার কারণে একদিকে যেমন কমছে পড়ুয়ার সংখ্যা, অন্যদিকে হিমশিম খেতে হচ্ছে রোগী ও রোগীর পরিবারকে। অভিযোগ, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদের সদস্যদের কাছে জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখায় স্থানীয়রা। রাস্তা না হলে গ্রামে জনপ্রতিনিধিদের ঢুকতে দেওয়া হবে না, হুঁশিয়ারি গ্রামবাসীদের। পুরাই অসুবিধা, আমরা যাতায়াতই করতে পারছি না, এমন অসুবিধা দীর্ঘদিন 3 বছর বলা হচ্ছে, পঞ্চায়েত এসে দেখে গেছে, পঞ্চায়েতকে বলা হচ্ছে, এসব কিছু গুরুত্বই দিচ্ছেন। আরো খারাপ, যেতেই পারছি না, যাতায়াতই করতে পারছি না। হ্যাঁ, কেউ ব্যবস্থা নেই। এরপর ভোট দিতে আসলে আমরা ভোট কাকুকে ভোট দেবো নি। হ্যাঁ, বলে উচিত, সবাইকে বলছি, সবাইকে দেখাচ্ছি যে তারাও তো এসে দেখে যাচ্ছে তারা ভোট দিচ্ছে, তাই রাস্তাটা এরকম করছে। তারা ভোটের আশায় বসে আছে, ভোট দিয়ে দিলে আবার ভুলে যাচ্ছে আমাদেরকে। ভোটের সময় মনে রাখছে, ভোট দিয়ে দিলে ভুলে যাচ্ছে। ভোটের সময় পায়ে হাতে ধরছে এসে। রাস্তাতে চলা যাচ্ছে না, বাইক যাচ্ছে না, হেঁটে যাওয়া যাচ্ছে না, মানুষ পড়ে হাত পা ভাঙছে। স্কুলের বাচ্চাগুলো যেতে পারছে না, রাস্তায় যাওয়ার আগে তারা এমন ভাবে দেশ তাদের চেঞ্জ হয়ে যাচ্ছে কাদায় পড়ে। মানে এখানে কোনো পেশেন্ট যাচ্ছে, পেশেন্টের জন্য এমার্জেন্সি একটা পেশেন্ট সে যে যাবে তার জন্য সে যেতে পারছে না, এখানে কোনো গাড়ি ঢুকছে না। এইটা দিকেই যাতায়াত করে, অনুপস্থিতির হার বেশি হচ্ছে, বৃষ্টি হলে যাচ্ছে না, কাদা রাস্তা, গার্জেনরা পাঠাচ্ছে নি, কোনো গার্জেন হয়তো কোলে করে দিয়ে আসছে, এইরকম অবস্থা। জানিয়েছেন আপনারা? হ্যাঁ, পঞ্চায়েত সবাই তো দেখতে পাচ্ছে, রাস্তাঘাট তো এরকম, এখানটাই শুধু এরকম রয়ে গেছে, চারদিকটা সবাই ঘরে ঘরে হয়ে গেছে, শুধু এখানটাই রয়ে গেছে। না, স্কুল বন্ধ করি না, আমরা এইভাবেই চালাচ্ছি। জেলায় হাজার হাজার পথশ্রীর রাস্তা হয়েছে, এই রাস্তাও দ্রুত নির্মাণ হবে দাবি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহসভাধিপতি অজিত মাইতির। এই আগামী 1 মাসের মধ্যে প্রায় আরও 1.5 থেকে 200 রাস্তায় জেলায় আসবে, তো একটু সময় লাগবে, হবে। এটা নিয়ে এত চিন্তাশীল হওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে করিনি। যে রাস্তা সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা, সেই রাস্তা সংস্কারে কেন কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের? কেন গ্রামে এখনো পৌঁছয়নি পথশ্রী প্রকল্পের রাস্তা? ভোট দিয়েও যদি এলাকার উন্নয়ন না হয়, তাহলে ভোট দিয়ে কি হবে? ভোটের আগে প্রতিশ্রুতি কি তাহলে শুধুমাত্র রাজনৈতিক খেলা? প্রশ্ন স্থানীয়দের। ভোট আসে, ভোট যায়, কিন্তু আশ্বাস পায় সাধারণ মানুষ, কোনোদিন কিন্তু রাস্তা কিন্তু হয়নি। এই রাস্তা দিয়েই নেতারা যায়, আশ্বাস দেয়, ভোট চায়, কিন্তু সাধারণ মানুষ যখন দাবি তোলে রাস্তা, সামান্য যে রাস্তা যেটা দিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষ যাতায়াত করবে, সেই রাস্তারই এরকম ভয়ঙ্কর অবস্থা। এই রাস্তা কবে হবে এই সদুত্তর কিন্তু কারো কাছে নেই। এলাকার মানুষ কি শুধু প্রতিশ্রুতি পেয়ে যাবে, না আদতে ভালো রাস্তায় যাতায়াত করতে পারবে, সেদিকে কিন্তু নজর রাখবো আমরা। পশ্চিম মেদিনীপুর থেকে ঐশী চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।